সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক দেখতে পেলেন একজন সুন্দরী নারী আর সেটার সঙ্গে কথা বলার জন্য তো আমরা তার সাথে কথা বলবো কি সমস্যা জানি তার মুখ থেকে। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি কোনো রকম, তো ভালো আপনার নেই নাম বেশি। কি? সাথে সাথী আপা। তো সাথে আবার দেশের বাড়ি কি বলবেন একটু? দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। এখানে কই থাকেন? এইখানে মাদারীপুরই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলি কে কে আছে আপা? আছে বাবা মা আছে, বুড়া মানুষ, ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে। আগে মায়ে কাজ করে খায়। হ্যাঁ। তো কি কাজ করেন আপু? এই যে সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা আচ্ছা। নিজের কোথায়? মেশিন ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এখন আরেক জায়গায় করতেছি। হ্যাঁ হ্যাঁ। মনে করেন 200 দেয় 300 দেয়, এইটা দিয়ে কোনো রকম আর কি সংসার চলে না? চালাইতে হয়। আচ্ছা এখন চলে না দেখা ক্যামেরার সামনে আইছে, যদি ভালো একটা মনের মতো প্রবাসী মানুষ পাই, হ্যাঁ। যে সারা জীবন পাশে থাকতে পারে, একটু দায়িত্ব নিতে পারে, আচ্ছা আচ্ছা। সেই আশা ক্যামেরার সামনে আইছে। তো আপু আপনি কি পড়াশোনা করছেন? পড়াশোনা করতে পাই নাই বেশি, 5 পর্যন্ত পড়ছিলাম। 5 বছর। এমনি আরবি কোরআন শরীফ এগুলো তো পারেন? না এগুলা তো আর কি নামাজ অল্প রোজা- পড়ছিলাম। নামাজ রোজা এগুলো হ্যাঁ পড়েন? মুসলমান না। হ্যাঁ, এগুলো পারেন হ্যাঁ। ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি বলছেন ফ্যামিলি কি কি আছে? আব্বা আম্মা আছে? হ্যাঁ বাবা মা আছে। মা আছে, ভাই বোন হ্যাঁ নেই? ভাই আছে, ছোট একটা মাদ্রাসায় পড়ে। ও মাটা আছে অসুস্থ, মনে করেন দেখা লাগে, ওষুধ কিনতে লাগে। তো সেলাই মেশিনের কাজ করে তো মনে করেন ওইরকম টাকা পয়সা পাই না, কত সময় 200 পাই, কত সময় 300 পাই, এটা দিয়ে মনে করেন মানে খাইতে সম্পূর্ণ লাগে। খরচ আপনার উপর দায়িত্ব আছে না? মানে হ্যাঁ ফ্যামিলি যত খরচ আপনার। ফ্যামিলির মনে করেন কোনোখান থেকে তার ইনকাম নাই, নিজেই যা পারে ওইটা দিয়ে কোনো রকম চালাই। এখন রোজার মাস, বাবা মা রোজা থাকে। আপনার নিজে বয়স এখন কত দিতে হবে? বয়স 18। 18। আচ্ছা এই 18 বছরের মধ্যে কোনো প্রেম ভালোবাসা কোনো বিয়ে শাদী এগুলো হয়েছে আপা? প্রস্তাব পাইছিল, কিন্তু এদিকের ছেলেরা ভালো না দেখা তার জন্য আর কি রাজি হই নাই। ঠিক। কারণ ছেলেরা নেশা করে ভালো না, মনে করেন রাইখা আরেকটা বিয়া শাদী করে। কারণ শুনছি যদি প্রবাসী কোনো ভাইয়েরা যদি ভালোবাসা পাশে থাকে, সুখে দুঃখে একটু হাত বাড়ায়, হ্যাঁ। তা মনে করেন আমিও রাজি আছি, বিয়ে বসার ইচ্ছা আছে। সে যদি আমাকে বিয়ে করে তা আমি বিয়ে বসবো। তাই? আচ্ছা আচ্ছা। তো আপনার কি চাওয়া পাওয়া আছে আপা? মানে দর্শক ভাইদের কাছ থেকে কি চাওয়া পাওয়া আছে? চাপা আছে এই যে মনে করেন অভাবে সংসার অভাবে চলতেছে, তো ভালো সুন্দর একটা মনের মতো মানুষ পাই, তাইলে জীবন সঙ্গী কর্ম। আচ্ছা। কিরকম মনে হচ্ছেন, বয়স্ক না অল্প বয়সী? বয়স্ক হইলে কোনো সমস্যা নাই, কারণ জোয়ান জোয়ান ছেলেরা আছে, মনে করেন চেহারা ভালো হইলে কি হবে, তারা মনে করেন বিয়া শাদি করে একটা বাচ্চা কাচ্চা হইলে এরা থুইয়া আর একটা বিয়ে শাদি করে, মনে করেন জিগায় না, বুঝছেন? কারণ এইরকম দেখছি তো অনেকে, তার জন্য মনে করেন ক্যামেরার না মধ্যে আপনি তো বলবো মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আপনাকে যে কোনো ছেলে দেখতে আমি পছন্দ করবো বা যে বিয়ের অফার দিবে মনে ভালোবাসবে। করেন যদি বয়স হয় আমার কোনো আপত্তি নাই, কারণ বয়স হইলে ভালো, কারণ তারা তো কোনো সময় সাইডে চলে যায় না, যায় তারা না। সবসময় পাশে পাশে তারা থাকে। বউদেরকে আদর করে তাই না? হ্যাঁ বিষয়টা তাদের আদর করে। ভালোবাসে, ভালোবাসা বেশি মনে বাসে। করেন ওইরকম যদি একটা পাই তাইলে মনে করেন নিজেও তাকে ভালোবাসবো, কোনো সময় যাইতে দিব না, হ্যাঁ। পাশে পাশে রাখবো। সে যদি ওই রকম হয় তো তার সঙ্গে বিয়ে করবো। দর্শক শুনেন তো আপু কথা, সে বলছিল ভাই আমি খুব গরিব অসহায়, আমাকে যদি পছন্দ করেন বা ভালোবেসে থাকেন তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। যেমনই হোক সে বয়স হলে আমাদের ভালো হয়, সেক্ষেত্রে ওই রকম যদি ছেলে হয় আপু পছন্দ করে বিয়ে করবে। হ্যাঁ। তো আপু আপনার কি নাম্বার আছে? মোবাইল নাম্বার? হ্যাঁ আছে, মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বার দিব। বলেন আপনার মুখ দিয়ে আপা। 0198 0198 18 18 74 74 106 106। আচ্ছা আর এক বলুন আপা। 019 019 81 81 87 87 41 41 06। 06। হ্যাঁ এইটাই আমার নাম্বার, সবসময় খোলা থাকবে ভাইদের আপু কাছে। আপনি একা একা বলেন থাকবেন, নাম্বারটা একা একা বলেন, আমি বললাম তো আপনি বললেন একা একা হুম। বলেন। আমার নাম্বার বলুন। হ্যাঁ একা বলেন। 019 হ্যাঁ 81 87 41 06। আচ্ছা আচ্ছা এইটাই নাম্বার আমার। আচ্ছা। আর কিছু বলা আছে লাস্ট মতো? হ্যাঁ বলার আছে যে ভাইয়েরা যদি ফোন দেন তা ভালো মন নিয়ে ফোন দিয়েন, এই যে নাম্বারটা দিলাম সবসময় খোলা থাকবো, আমার সাথে কথা বলতে পারবেন আপনারা, কিন্তু ভালো মন নিয়ে আমার পাশে থাকেন, আমারে ফোন দেন, আমি তাদের সঙ্গে কথা বলবো।
কারণ ভিডিওর সামনে এসে আমি চাই না যে কোনো আজে বাজে কথা বলুক, তার জন্য আসি নাই। ভালো যদি একটা মনের মতো মানুষ পাই বিয়ে করবো সেই আশায় আইছি। সে যদি সুখে দুঃখে আমার পাশে থাকে তাইলে আমি তার পাশে থাকবো। আচ্ছা আচ্ছা, তো দর্শক আজকে আমরা ভিডিও দিচ্ছি, তো ভালো সুস্থ থাকবেন। আপু আমাদের ভিডিও দিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো সুস্থ থাকবেন। এসব পত্র ভিডিও দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।